হ্যালো ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের হবে। আজকে একটা খুব খুশির খবর যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2025-এর কিন্তু তারা যে বিজ্ঞপ্তির যেটা প্রাথমিক ধাপ সেটা কিন্তু তারা ক্লিয়ার করে ফেলেছে, এবং যার ফলে কিন্তু আমরা এখানে তাদের যে শূন্যপদ সেটাও কিন্তু আমরা জানতে পারছি। এবারে এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 10,000 অর্থাৎ 9,970টি প্রায় ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে পরীক্ষাটা হবে সামনে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, আমাদের চ্যানেল কিন্তু সেই পরীক্ষা দিতে গেলে যা যা প্রয়োজন সেই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু সম্পূর্ণ একটা আলোচনা কিন্তু করছে তোমাদের সামনে। যেমন এর কি যোগ্যতা লাগে, এর বয়স কেমন লাগবে, আবেদন সংক্রান্ত ফিজ এবং শারীরিক যে বিভিন্ন দক্ষতা এবং পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো আমরা এবার ভেতরের দিকে চলে আসছি, মেন ক্লাসের দিকে আমরা চলে আসছি। জয়েন্টসের মেন্টারে কিন্তু আমাদের যে দেওয়া হচ্ছে যেগুলো, সে বিভিন্ন যে পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার যে প্রস্তুতির জন্য, সেখানে আমরা জিওগ্রাফির অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আমরা এখানে দেব। জেনারেল নলেজ কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে বিভিন্ন সিরিজ কিন্তু শুরু হয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো জেনারেল নলেজের বা এই স্ট্যাটিক জিকের বা এই সমস্ত ক্লাসগুলি যারা এখনও পর্যন্ত করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেন অবশ্যই করে যেন তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা করে নেবে, এবং আমাদের যে আই বাটনে তোমরা ক্লিক করে সেখান থেকেও কিন্তু এগুলো করে নেবে। মেনলি স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBP, KP এবং আরআরবি এবং অন্যান্য কিছু পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই প্রচেষ্টা। জেনসেন মেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এখানে পাবে, এবং তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ পিডিএফও পেয়ে যাবে। তো চলে আসছি আমাদের যে অ্যাড, যেটা তার যে প্রাথমিক খসড়া যেটা প্রকাশিত হয়েছে আরআরবি যেটা করেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেই নিয়ে। তো আমরা এখানে দেখছি কি যে এবারে ভ্যাকেন্সি বেশ বেড়েছে, এবং আমাদের এই যে ভ্যাকেন্সি যে স্ট্যাটাস এখানে কিন্তু দেওয়া রয়েছে আমাদের পেজে, আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 16টা যে বোর্ড, মানে 16টা যে জোন রয়েছে, আমাদের জোনাল যে রেলওয়ে যে জোন রয়েছে, সেই জোন ওয়াইজ কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এবং বেশ ভালো ভ্যাকেন্সি এখানে রয়েছে, এবং যেগুলোর পাশে স্টার্ট দেওয়া আছে সেগুলোর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু সেগুলো বাড়তে পারে। ঠিক আছে, সেই সম্ভাবনা কিন্তু এখানে আমরা উল্লেখ করা রয়েছে। যেমন সেটার সম্ভাবনা রয়েছে ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে, সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে রয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মেট্রো রেলের যে কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রে সেই সেকশনেও কিন্তু এই সম্ভাবনা রয়েছে। তো এইটা তোমরা একটু ভালো করে দেখে নেবে কোন জনে কীভাবে আছে, তার অন দ্যাট বেসিস, অর্থাৎ অন দ্য বেসিস অফ ভ্যাকেন্সিস কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিলআপটা সেভাবে করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যাকেন্সি বেশি রয়েছে, যেমন এখানে যেটা ইস্ট কোস্ট রেলওয়েতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1,000-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটাই কিন্তু তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে ভালোভাবে। এবার আমরা চলে আসছি যে 2024-এ যেটা পরীক্ষা হয়েছিল তার একটু স্ট্রাকচার নিয়ে। তো সেখানে আমরা দেখেছিলাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা ছিল, আচ্ছা 7th পে কমিশনে, যেটা সেন্ট্রাল পে কমিশন, তার লেভেল 2-তে এটা ছিল, এবং সেখানে ইনিশিয়াল পে যেটা স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে 19,900 মতো। ঠিক আছে, প্রায় 20,000-এর কাছাকাছি। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যে পরীক্ষা সেটা A1 স্ট্যান্ডার্ডকে কিন্তু মাথায় রেখে কিন্তু করতে হয়েছিল, এবং এখানে কিন্তু ভ্যাকেন্সিটা একটু কম ছিল, এবারে কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট বেশি হয়েছে। এবং আগের বারে কিন্তু যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা যেটা ছিল, এবারে কিন্তু সেই 3 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন থাকবে না, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো এই পরীক্ষার জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আমি বললাম, A1 যেটা ক্যাটাগরি, যে A1 যে টেস্ট যেটা, সেটা ক্ষেত্রে এই ফিজিক্যাল ফিটনেসের যে টেস্ট সেটা থাকছে মেনলি চোখের ভিশন সংক্রান্ত, অর্থাৎ তোমাদের কোনো চশমা ব্যবহার করলে কিন্তু এই পরীক্ষাতে কিন্তু দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং যাদের চশমা হয়তো পড়ো না তারা কিন্তু লাকি, তারা কিন্তু দিতে পারবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তোমরাও কিন্তু যারা চশমা পড়ো না কিন্তু চোখে হয়তো সমস্যা আছে, তোমরা কিন্তু একবার অবশ্যই যেন দেখে নেবে যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না চোখের,
এই সংক্রান্ত। এর যে রিক্রুটমেন্ট যে প্রসেস, এবার চলে আসছি আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে রিক্রুটমেন্ট প্রসেসে। সেখানে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে বিভিন্ন যে ক্যাটাগরি বা স্টেজেস রয়েছে, সেখানে হচ্ছে সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 1, তারপর হচ্ছে সিবিটি 2, তারপর হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন DV, এবং হচ্ছে নেক্সট হচ্ছে মেডিকেল এক্সামিনেশন বা ME। তো এক একটা স্টেজ পেরিয়ে পেরিয়ে তোমাদেরকে কিন্তু আসতে হবে, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা পরবর্তী স্টেজে কিন্তু যেতে পারবে। আমাদের এই যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যে ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং CBT যখন তোমরা স্টেজ 1টা যখন তোমরা বসবে, তখন কিন্তু তোমরা কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে তোমরা। আর অন্যান্য যারা SC ST রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে, ফিমেল রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছেন বা মাইনরিটিস রয়েছে, এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে, তারা যদি এটাতে বসো, তাহলে তোমাদের কিন্তু 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমরা যদি CBT 1টা যদি তোমরা বসো, তখন কিন্তু তোমরা পুরো টাকাটাই কিন্তু রিফান্ড হয়ে যাবে। এবার চলে এসেছি আমরা এখানে কোশ্চেন প্যাটার্ন এবং যে সিলেবাস সম্পর্কে CBT 1-এর যেটা, সেই সম্পর্কে আমরা চলে আসছি। এটার জন্য কিন্তু 60 মিনিট, CBT 1-এর জন্য 60 মিনিট সময় থাকবে ডিউরেশনটা এক্সামের, এবং নাম্বার অফ কোশ্চেন থাকবে 75, এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে 75 মার্কস, 75 প্রত্যেকটা হচ্ছে 1 নম্বর করে। এবং এখানে যেটা থাকবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1/3, ঠিক আছে, অর্থাৎ 3টে ভুলের পেছনে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে, এটা দেখতে হবে তোমাদেরকে। আর এখানে তোমাদের যে পার্সেন্টেজ যে মানে এলিজিবিলিটি পাওয়ার জন্য বা এলিজিবল হওয়ার জন্য CBT 1-এ কিন্তু 40% ফর জেনারেল এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, আর OBCর জন্য 30%, SCর জন্য 30%, এবং STর জন্য 25% মার্কস কিন্তু এখানে লাগবে। তো এই হলে তোমরা মানে CBT 1 তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। আর CBT 1-এর যে সিলেবাস যেটা থাকছে, যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্স থাকছে, এখানে মেন্টাল এবিলিটি থাকছে, জেনারেল সায়েন্স থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স, এবং আদার্স সাবজেক্টের মধ্যে অবশ্যই কিন্তু জিওগ্রাফি এবং হিস্ট্রি কিন্তু থাকবে। এটা কিন্তু মাথায় নিতে হবে তোমাদের। নেক্সট চলে আসছি আমরা সেকেন্ড স্টেজ বা CBT 2 ক্ষেত্রে। তো CBT 2 ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, যে CBT 2 বসতে গেলে কিন্তু অবশ্যই CBT 1টাকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। CBT 1 ক্লিয়ার করলে তবেই কিন্তু তোমরা CBT 2-এ বসতে পারবে। এবং CBT 2-এর ক্ষেত্রে এখানে যে ব্যাপারটা থাকছে, সিলেবাস এবং প্যাটার্ন, সেক্ষেত্রে কিন্তু CBT 2 কিন্তু দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট বি, পার্ট A এবং পার্ট বি। পার্ট A এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা, এবং টোটাল কোশ্চেন থাকছে 175টা। এবং পার্ট এর ক্ষেত্রে থাকছে 90 মিনিটস এবং 100টা কোশ্চেন। আর পার্ট বি এর ক্ষেত্রে থাকছে 60 মিনিট টাইম এবং হচ্ছে 75 কোশ্চেন। এবং এখানেও তাই 3টের পিছনে 1টা করে নেগেটিভ মার্কিং হবে। আর এবং এখানে যে পরীক্ষাটা, সেটা কিন্তু মাল্টিপল শিফটে হবে, এটা মনে রাখতে হবে। আর পার্ট এর ক্ষেত্রে যে পাস ক্যাটাগরি যে ব্যাপারটা থাকছে মানে কোয়ালিফাই করবার জন্য, সেটা হচ্ছে জেনারেল এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 40%, OBCর ক্ষেত্রে 30%, SCর ক্ষেত্রে 30%, এবং STর ক্ষেত্রে 25% মার্কস কিন্তু তোমাদেরকে পেতে হবে অবশ্যই। আর এই যে সিলেবাসটা পার্ট এর যে সিলেবাস, সেই পার্টের সিলেবাসের মধ্যে থাকছে এখানে ম্যাথমেটিক্স থাকছে, এখানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ব্যাপারটা থাকছে, তারপরে থাকছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকছে, এবং থাকছে আর সিলেবাস অফ পার্ট বি যেটা, সেটার মধ্যে সিলেবাস থাকছে তোমাদের যে তোমরা যে ট্রেডটা থাকবে, তোমাদের যে ITI যে ট্রেডটা, তার উপরে কিন্তু স্পেসিফিক্যালি কোশ্চেন থাকবে। এবং এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কসটা কিন্তু 35% ওভারঅল সব ক্যান্ডিডেটদের মিলে, অর্থাৎ সব ক্যাটাগরি মিলে কিন্তু 35% মার্কস কিন্তু এখানে পেতে হবে, ঠিক আছে। এবার চলে আসছি আমরা যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পোস্ট যেটা,
তার আরও কিছু যে ব্যাপার যেগুলো রয়েছে, যেমন হচ্ছে এখানে লেভেল মানে পে কমিশনের লেভেল হচ্ছে পে কমিশনের সেকেন্ড লেভেলে রয়েছে এটার পে রয়েছে 19,900, প্রায় 20,000 মতো, এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড A1 থাকছে। আর কোয়ালিফিকেশনের ব্যাপারেও আসছি, তার আগে একটা কথা বলে দিই যে এটার মাইনে কিন্তু আরও বাড়বি অবশ্যই, কারণ হচ্ছে যে এটা 7 পে কমিশন অনুসারে আছে, কিন্তু বর্তমানে অলরেডি 8 পে কমিশনের জন্য খসড়া কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে। তো সেখানে কিন্তু মাইনে কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ বেশ লোভনীয় হবে চাকরিটা। আর এখানে যে কোয়ালিফিকেশন থাকছে সেখানে হচ্ছে ম্যাট্রিকুলেশন এবং SSLC প্লাস হচ্ছে ITI ট্রেনিং। এবং ITI এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে এখানে NCVT এবং SCVT রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু পাস করতে হবে ITI ট্রেনিংটা, এবং ফিটার, তারপরে ইলেকট্রিশিয়ানস, এই সমস্ত ট্রেড কিন্তু এখানে থাকতে হবে, বা আরও কিছু ট্রেড রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এখানে। অথবা এখানে থাকছে ম্যাট্রিকুলেশন এবং SSLC প্লাস কোর্স, যারা অ্যাপ্রেন্টিস করেছো বিভিন্ন ট্রেডের উপরে, তারাও কিন্তু তোমরা এখানে বসতে পারবে। অথবা থাকছে ম্যাট্রিকুলেশন এবং SSLC প্লাস, যে কেউ যদি 3 ইয়ার্স যদি কেউ ডিপ্লোমা করে থাকো বিভিন্ন ট্রেডের উপরে, যেমন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এই সমস্ত, বা অটোমোবাইল, তারাও কিন্তু তোমরা এগুলোতে বসতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার চলে আসছি আমরা যে এই যে বিভিন্ন যে জোন ওয়াইজ যে একটা ভ্যাকেন্সি স্ট্রাকচার যেটা প্রোভাইড করা হচ্ছে, তো সেই ভ্যাকেন্সি স্ট্রাকচারের এটা আগের বারে এটা ভ্যাকেন্সিটা কিন্তু ছিল, তো ডেফিনেটলি এবারে কিন্তু বাড়বে। সেই প্যাটার্নটাই আমরা এখানে একটা এটা দেখেও কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে কীরকম কোন জনে কীরকম থাকতে পারে। এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু যেটা থাকছে, এখানে দেখো কলকাতা থাকছে, মালদা থাকছে, এবং আমাদের এখানে এই যে শিলিগুড়ি রয়েছে, তো সেই নিয়েও একটা তোমরা দেখতে পারবে, বা অন্যান্য জোনের ভ্যাকেন্সিগুলো দেখেও একটা ট্যালি করতে পারবে তোমরা। তো একটা আইডিয়া মোটামুটি এখান থেকে পেয়ে যাবে তোমরা যে কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে। বা এই ভ্যাকেন্সি যেহেতু বাড়ছে 9,970 মতো যে ভ্যাকেন্সি, সেটার যে কীরকম স্ট্রাকচার হতে চলেছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তারপরে চলে আসছি আমরা যে আরআরবির যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যে বিভিন্ন যে জোনগুলো রয়েছে, সেই জোনের যে স্পেসিফিক্যালি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রয়োজন, অর্থাৎ কে কোন জনে পরীক্ষা দেবে, কোন জনটা কার চয়েস হচ্ছে, বা কোন জনের ভ্যাকেন্সি বেশি আছে, সেই হিসেবে তোমরা পরীক্ষা দেবে। তো সেখানে কিন্তু সেই পার্টিকুলার ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু তখন তোমাদেরকে ঢুকতে হবে। তো এই ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সম্পর্কে যে গুড নিউজ যেটা রয়েছে, অর্থাৎ যে পরীক্ষা হবে সেটা তোমরা আমাদেরকে ধরেই নিতে হবে, এবং এটাকে ভালো খবর। এবং এখন থেকে সময় নষ্ট না করে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, আশা করি তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। এবং আমাদের চ্যানেল কিন্তু প্রচুর ম্যাটার কিন্তু এখানে আমরা প্রোভাইড করে থাকবো। আর এই প্রসঙ্গে আর একটা বলে দিই যে আমাদের স্ট্যাটিক জিকের কিছু সিরিজ অলরেডি হয়ে গেছে, যেগুলোর এখানে একটা প্লে লিস্ট করা রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, এবং সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। আবার বলি যে জিএনসেড মেন্টরের যে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা বেশি করে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো, তোমাদের বন্ধুবান্ধব, নিকটাত্মীয়, নিকট জোন যারা রয়েছে সকলের মধ্যে এই চ্যানেলটার কথা বলে দাও, ছড়িয়ে দাও, লিঙ্ক তোমরা শেয়ার করে দাও। জিএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং হচ্ছে PDF পাওয়ার জন্য। জিএনসেড মেন্টরের যে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত পরীক্ষা সংক্রান্ত এবং ক্লাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা মেনলি এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 2025-এর যে অ্যাডভার্টাইজ বা সাম্প্রতিক যে অ্যাডভার্টাইজ যেটা তার যে খসড়া, সেই সম্পর্কিত আমরা আলোচনা করলাম। একটা ভিউ দেওয়ার তোমাদেরকে প্রিলিমিনারিভাবে তোমাদের যে ভীতি কাটাবার চেষ্টা করা হলো, এবং তোমাদের কীভাবে কী প্রস্তুতি নেবে সেই সম্পর্কে একটা আলোচনা করা হলো, বা ফর্ম ফিল আপ কেমন হতে পারে সমস্ত নিয়ে একটা গাইডলাইন হলো। তোমরা আশা করি এখান থেকে অনেকটা সমৃদ্ধ হলে, বা যারা নতুন বিশেষ করে তারা কিন্তু অনেক কিছু তথ্য তোমরা জানতে পারলে। সুতরাং আর আমরা সময় নষ্ট করব না, এবার আমরা ক্লাসের দিকে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব। তো বেশ, ঠিক আছে, আজকে এখানেই থাক। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাই।